হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে রাত 1টা। ঠিক আছে, বন্যা চলে এসছে কিন্তু আমাদের বাড়িতে। এই দেখো আমাদের ঘরের সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কিভাবে জল যাচ্ছে, প্রচণ্ড জল। এই দেখো আস্তে আস্তে আমি এগিয়ে যাবো গেটের সামনে। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। এই দেখো কত নোংরা জমে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কারেন্টও চলে গেছে, কারেন্ট কিন্তু অনেকক্ষণই চলে গেছে। ঠিক আছে, এই দেখো দেখতে পাচ্ছ সবাই। এই দেখো নদীতে বাড়ি হলে কতটা সমস্যা হয়। আমাদের ঘরে জল হয়নি। ঠিক আছে, কিভাবে যাচ্ছে এই দেখো। এই যে গেট খুলে দিয়েছি, সব নোংরাগুলো বাইরে থেকে একদম বাড়ির ভিতরে চলে আসছে। এই দেখো আমি কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে আছি একদম। এই দেখো সামনের দিকটা দেখাবো তোমাদেরকে, গলির দিকটা। এই যে এটা আমাদের গলির দিক। ঠিক আছে, জলের স্রোত দেখেছো? আমাদের সিঁড়ি কিন্তু দেখা যাচ্ছে না। এই দেখো কিভাবে সব ভেসে যাচ্ছে একটু একটু করে। এটা আমাদের মানে আমাদের বাড়ির সামনে দোকানটা আছে, ওর সামনে সবাই যাচ্ছে হেঁটে হেঁটে। দেখো নদীর দিকটা দেখাবো। এই দেখো নদীর দিকটা, জুতোগুলো ভেসে যাচ্ছে। ওই যে নদীর যেখানে আমি দাঁড়িয়ে ভিডিও বানাই সেই দিকটা দেখো, দেখতে পাচ্ছ সবাই? দেখো কীভাবে যাচ্ছে জল। এই দেখো নদীর থেকে কীভাবে, দেখো নদীর দিকটা তোমাদেরকে দেখতে পাচ্ছ কতটা জল হয়েছে। আর ওটা গলি, আমাদের সামনে গলিটাতে। সব সময় বন্যা হলে মাঝরাতেই হয়, দিনের বেলা হয় কখনো কখনো, কিন্তু অনেক বছর থেকে দিনের বেলা হয় না। উপরে তুমি যা, এটা কি যাচ্ছে? দেখো সবাই, ভালোও লাগে অনেকটা দেখতে, আর খারাপও লাগে, কারণ বাড়ির সামনে এতটা, অনেকের বাড়ির ভিতরে জল চলে গিয়েছে কিন্তু আমাদের বাড়ির ভিতরে হয়নি জল। মানে বাড়ির ভিতরে হয়েছে, মানে বাড়ির ঘরের ভিতরে হয়নি। আমার ননদের বাড়ি কিন্তু ঘরের ভিতরে জল চলে গিয়েছে একদম। আমার যা দাঁড়িয়ে আছে, আমার ছেলে, সবাই বারান্দায় দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ এই গেটের সামনেটাতে দাঁড়িয়ে আছি আমি। এই দেখো এখন বসে আছি বিছানাতে। ঠিক আছে, বিছানায় বসে এখন চুপচাপ, বাইরে জল তো হচ্ছে, আর কি জল দেখবো, আর ভালো লাগছে না যদি ঘরের ভিতরে জল চলে আসে, সেই জন্য। ঠিক আছে, অনেক বছর মানে সেরকমভাবে বন্যা হয় না হয়, কিন্তু এই বছর মনে হচ্ছে ঘরের ভিতরে জল চলে আসবে। বাড়িটা অনেক উঁচু হয়েছে আমাদের, সেই কারণে এখন অবধি জল হয়নি ঘরের ভিতরে। ঠিক আছে, কারণ লকডাউনের সময় অনেক বড় বন্যা হয়েছিল, তখন একদম ঘরে জল গিয়ে সব জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছিল, কারণ তখন বাড়িটা অনেকটা নিচু ছিল, সেই কারণে। কিন্তু এবছর তো অনেকটা উঁচু হয়েছে, সেগুলো বলতে পারছি না, এখনও বলতে পারছি না যে কী হবে, ঘরে জল চলে আসে কী হবে, কত জিনিস কী করে এগুলো সরাবো, সব কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, দেখো না কী অবস্থা। আমার ছেলে তো বারান্দা থেকে পুরো জল দেখছে, ও বলছে যে মাছ ধরবে ছিপে। ঠিক আছে, ওর তো মানে ওর বাচ্চা না, বুঝতে পারে না, অনেক মজা জল দেখবে। বলছি যে কালকে এক্সাম আছে, ঘুমিয়ে পড়। না, ঘুমোবে না।
ও দেখবে, ঠিক আছে। আগে অনেক বন্যা হতো, আমার যে বছর বিয়ে হয়েছিল দিনের বেলাতে এদিকে রৌদ্র থাকতো, এদিকে বন্যার জল দেখতে অনেকটা ভালো লাগতো, কিন্তু এখন আর সেরকম হয় না, ঠিক আছে। অনেক বছর সেরকমভাবে বন্যা হয় না যদিও, কিন্তু গেল বছরও হয়নি, গেল বছর মোটেও একদমই জল হয়নি, কিন্তু এবছর যে কেন এরকম হলো বুঝতে পারছি না। আজকে যখন বৃষ্টি হচ্ছিলো তখনই বলতেছিলাম যে বন্যা হবে কবে, দেখবো, অনেক দিন থেকে দেখি না, জল হয় না বাড়িতে। বলতে না বলতে চলে আসছে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।